الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال تعالى في شأن حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى علي سيدنا مولانا নবীর পর যজন ভাই দরদ শরীফ পড়ে না রোজ হাসরে ভাইজান তারা আমার নবীর দেখা পাবেন না আল্লাহুম্মা সাল্লি وعلى علي سيدنا مولانا رب کے تمہار دن کی تمہار رسول تمہار کے رشتہ آشیا যেদিন জিজ্ঞাসা করিবে রবকে তোমার দিন কি তোমার রসুল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে প্রস্তুতি নাও সেই দিনের লাগি
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين কুল কায়নাতের মালিক রাজ মাওলা শাহিনশাহ, আমরা তোমার গুনাহগার বান্দা বান্দী, গুনার বোঝা মাথায় নিয়া তোমার শাহী দরবারে গভীর রাত্রিবেলা মহাবিশ্বে কালামুল্লাহ শরীফ থেকে কয়েকখানা আয়াত তাআলা একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করে তোমার হাবিবের রোজা মোবারকে প্রাণ ভরে কয়েকবার দরুদ আর সালাম পাঠ করে তোমার এই মধুর নামের জিকির কয়েকবার জপে তোমার দান করা দুইখানা ছোট্ট ছোট্ট হাত তোমার দরবারে তুলে ধরেছি। আয়াত তাআলা আমাদের ভিতরে যার দুখানা তোমার নজরে কবুল হয় সে হাতের ওসিলা করে জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আমার ভিতরে তোমার কোন হাদিসের কোন ইলম নাই, সম্পূর্ণভাবে তোমার উপরে ভরসা করে বসে গেছি। তোমার কুদরতি দুইখানা ঠোঁট যদি ঠোঁটের সাথে যুক্ত করে দাও, নির্যাতিত নিষ্পেষিত কোন মুসলিম মিল্লাতের জন্য কিছু কথা বলবার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করলেন আর বলবার জন্য শুনবার জন্য আমরা যারা আসলাম, কিয়ামতের কঠিন মুসিবতের দিন এই মাহফিল আমাদের সকলের নাজাতের মাধ্যম হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওয়াজআল আখিরাতুনা কালিমাতাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ইসলামী আন্দোলনের ঘাঁটি, কোরআনের মাটি, খুলনার কয়রা থানার অন্তর্গত কাটমারসর যুব সংগঠন কর্তৃক আয়োজিত কাটমারসর হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা হাফিজ মাদ্রাসা ও মসজিদ ময়দানে আয়োজিত 20তম বর্ষের 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, ঐতিহ্যবাহী কাটমারসর সর্দার বাড়ি জামে মসজিদের সম্মানিত সুযোগ্য পেশ ইমাম হাফেজ কোরআন, যাদের ভিতরে আল্লাহ তাআলা গোটা কোরআনুল কারীম রেকর্ড করে দিয়েছেন, জনাব হাফেজ কারি ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ বাহার, আল্লাহ তাআলা তিনাকে হায়াতুত তাইয়্যিবা, সিহাতে কুল্লিয়া, শিফায়ে কামিলা দিলা দান করুন। আমরা বলছি আমিন। আর একটু আস্তে কোন আমিন। আজকে মাহফিলের সম্মানিত বরেণ্য প্রধান অতিথি কয়রা পাইকগাছা থানার মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ মোহাম্মদ আখতারুজ্জামান বাবু, আল্লাহ তাআলা তাকেও দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে বলছি আমিন। আজকে মাহফিলের সম্মানিত বরেণ্য অতিথি অত্র কয়রা উপজেলা পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জনাব আলহাজ এস.এম. শফিকুল ইসলাম সহ আরো একজন বিশেষ অতিথি আপনাদের 6 নং উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জনাব আলহাজ সরদার নুরুল ইসলাম, এবং আমার আগে যিনি কোরআন এবং হাদিস থেকে জ্ঞানগর্ভ আলোচনা করে ধন্য করলেন আপনাদের সাতক্ষীরার কৃতি সন্তান মুফাসসিরে কোরআন, তরুণ উদীয়মান বক্তা হাফেজ কারি মেহেদি আমিন। আল্লাহ তাআলা আমার ছোট ভাইয়ের কণ্ঠকে গোটা পৃথিবীর জন্য কবুল করে নিক বলছে আমিন। আমার ডান পাশে বসা আপনাদের ঐতিহ্যবাহী মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সভাপতি আমার বড় ভাই, আল্লাহ ভাইটাকেও কবুল করে বলেন আমিন। যার কথা না বললেই নয়, পোস্টারের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বিরাট মুখস্থ হয়ে গেল, লোকটার নাম পাইলাম না। আমার আলোচনার আগে যিনি কথা বললেন অত্যন্ত ভদ্র নম্র মার্জিত ভাষায় কথা বলেন, আপনাদের এলাকার গৌরব, এলাকার কৃতি সন্তান, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বীর মুক্তি যুদ্ধের খাতায় যিনি নাম লিখিয়েছেন, যিনি দেশের পক্ষে দশের পক্ষে লড়াই করে আমাদের এই বাংলাদেশটাকে স্বাধীনের ব্যবস্থা করেছে, জীবনকে বাজি রেখে যিনি যুদ্ধ করেছেন, আমাদের মাননীয় মুরব্বী
আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বীর মুক্তিযোদ্ধা জনাব ভাই মোহাম্মদ মাহবুবুর রহমান সরদার, আল্লাহ তাআলা আমার ভাইটাকে হায়াতুত তাইয়্যিবা, সিহাতে কুল্লিয়া, শিফায়ে কামিলা আতিলা দান করুন। আমরা বলছি আমিন। আর জোরে বলেন আমিন। এত সুন্দর কথা বললেন, আসলে দোয়াই আসছে। অনেক মুক্তিযোদ্ধা আছে দাঁত ভেকসায় আর কয় হুজুরদের ওয়াজ করতে দিয়া যায় না। আর এই মুক্তিযোদ্ধা আলহামদুলিল্লাহ বললেন যে হুজুর কোরআন দিয়ে আপনি ওয়াজ করবেন নির্ভয়ে। সুবহানাল্লাহ কর, আলহামদুলিল্লাহ কর। দোয়াই আসে। আল্লাহ মেহেরবানি করে আমার ভাইটাকে জিন্দেগির গুনাহগুলো মাফ করে কিয়ামতের দিনে সাইয়্যিদিনা আবু বকরের সাথে জান্নাতের কোণে একটু জায়গা দিয়ে দাও। জোরে কোন আমিন। বিশেষ করে মঞ্চে ময়দানে উপস্থিত জাতির জাগ্রত বিবেক, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ সন্তান, নাইবে রাসূল, আওলাদে রাসূল, হাফেজে কোরআন, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক, অনেক মসজিদের ইমাম ও খতিববৃন্দ, অনেক মাদ্রাসার সম্মানিত মুহতামিম, হাফেজে কোরআন বৃন্দ, অত্র এলাকা থেকে আগত দিনদার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, পর্দার অন্তরাল অবস্থানরত সর্বগুণে গুণান্বিতা শিক্ষিতা অবলা সরল আমার ভাইয়ের জাতি, বাংলাদেশ সরকার বিভাগের গোয়েন্দা ডিপার্টমেন্টের ভাইয়েরা, আইন শৃঙ্খলা নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইয়েরা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সর্বোপরি পয়লার এক ভাগ তাওহীদের কোরআন পিপাসু, কোরআনের স্বতন্ত্র প্রহরী, ইসলামী আন্দোলন নির্ভীক সৈনিকেরা, যুবকবৃন্দ, সকলের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আমি আরো একবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? এ লাইট বন্ধ করছো কে? লাইট বন্ধ করে মাঝে মাঝে অভ্যাস হয়ে গেছে। ভাবসাব তো বেশি ভালো বোঝা যাচ্ছে। আমি জানতে চাচ্ছি কয়রাবাসী আপনারা সকলে কেমন আছেন? আওয়াজ কয়রার মতো হলো না। কয়রার আওয়াজ যেমন তেমন তো আওয়াজ দরকার। আপনারা দেশ এলাকার মানুষ, আপনাদের নাম শুনলে অনেকেই সাইড কেটে যায়। ভাই দক্ষিণে লোক করে বাবা সুবহানাল্লাহ কর, বাঘের সাথে লড়াই করে থাকা লোক আপনারা, কি তাই নাই? বাগদা মাছ, পাইসে মাছ, ভেটকি মাছ সব আপনারাই খান। মাঝে মাঝে হরিণ চারও ছাড়ছেন না। সুবহানাল্লাহ কর। সেই মানুষগুলো এরকম আওয়াজ দিলে হয়। ধরে বলেন তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? জমিন টাকা, আসমান, অক্সিজেন দেন, নাইট্রোজেন, হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, আচ্ছা সব কার? মানেন তো? মানেন নাকি হাত দেখান? সবাই মানেন? আচ্ছা বলেন তো, বউ আমার বউ লিপস্টিক কিনে দিয়ে আমি, সোনো দিয়ে আমি, পাউডার দিয়ে আমি, শাড়ি দিয়ে আমি, দুল দিয়ে আমি, মালা দিয়ে আমি, মালা দিয়ে আমি, এবং আমার টাকার জিনিস পরে যদি অন্যের কাছে যায়, রাগ হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? যারা বলছেন না তাদের মনে হয় ভালোই লাগে। হ্যাঁ, 10 টাকার লিপস্টিক, 5 টাকার ফেরেন লাভলির পাতা, 50 টাকা হলে পাইকড়ি শাড়ি, 20 টাকা হলে সিটি গোল্ডের চুড়ি, 30 টাকা হলে সুন্দর মালা, এগুলা কিনে দিয়ে বিবিরে বললাম, বিবি শোন, আমার বাড়ি খাস, আমার বাড়ি পড়িস, আমার টাকার লিপস্টিক, আমার টাকার সোনো আমার সামনে না আছে যে পরের সামনে সাজবা না, আমার সামনে ঢং না করে পরের সামনে রং করবা না, আমার হাতটা না ধরে পরের হাত ধরলে আমার যেমন খারাপ লাগে, আমার বিছানায় না থেকে অন্যের বিছানায় গেলে যেমন স্বামীর খারাপ লাগে। জমিনটা আল্লাহর, আসমানটা আল্লাহর, অক্সিজেন দেন আল্লাহ, নাইট্রোজেন দেন আল্লাহ, চক্ষু দিলেন আল্লাহ, মুখ দিলেন আল্লাহ, হাত দিলেন আল্লাহ। আল্লাহর দান করা সবকিছু নিয়ে আল্লাহর আইন মানা মেনে, আল্লাহর দল না করে, ইসলামী আন্দোলন না করে, মানব রচিত তন্ত্র মন্ত্রের আইন যারা মানবে আর বা আমার নাস্তিকদের দল যারা করবে, আমার আল্লাহরও তাদের উপরে রাগ হওয়াটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক না অস্বাভাবিক? তা যদি হয় স্বাভাবিক,
ছেলে আমার টাকার খায়, আমার টাকার প্রাইভেট, আমার টাকার টিউশনে, আমার টাকার সাইকেলে চলাচল করে, ছেলে আমার কথা না শুনে পাশের বাড়ির লোকের কথা শুনলে আমি বাবা হিসাবে যেমন আমার মেজাজ খারাপ হয়ে যায়, আমার আল্লাহর জমিনে চলাচল করে ইসলামী আন্দোলন বাদ দিয়ে যদি কোনো মানুষ অন্য দলবল করে জান্নাত তার জন্য আমার আল্লাহ হাত করে দেয়। বর্তমান থেকে এই কথা বললেই অনেকে পাই দেয় রাজাকার শুরু করি, কথাটা ঠিক না? অনেকেই বলে এই কথাই একটি ভালো কথা পৃথিবীতে আছে। ছেলে আমার কথা শুনবে এটা স্বাভাবিক, বউ আমার কথা শুনবে এটা স্বাভাবিক। যে বউ স্বামীর কথা শোনে না অভদ্র মহিলা, কথাটা ঠিক না? যে ছেলে বাবার কথা শোনে না বদমাইশ ছেলে, কথাটা ঠিক না? সুতরাং আমার আল্লাহর জমিন, আল্লাহ যে এত সুন্দর নয়ন, এত সুন্দর যন্ত্র, এত সুন্দর কর্ণকহর, এত সুন্দর হাত, এত সুন্দর পা, এত সুন্দর যৌবন আমার আল্লাহ দিল। আর আল্লাহর কোরআন ভালো লাগে না, ইসলামী আন্দোলন ভালো লাগে না, তোর সেই বদমাইশ পৃথিবীটার একটা হবে, কথাটা ঠিক না? এই কথা বললেই বলে হুজুর রাজাকার। বলে আমি কোন দলীয় বক্তব্য দিলাম? আওয়ামী লীগের পক্ষে বললাম, বিএনপির বললে, জাতীয় পার্টির পক্ষে, সর্বনের পক্ষে, আত্মাসীর পক্ষে, আমি তো কারোর পক্ষে বললাম না। সুতরাং তুমি কেন আমার ঘরে ফিরলে? এই কথাটা শুধু বলেছিলাম বরিশালের মেহেন্দিগঞ্জ, পাশের দিকে সভাপতি হইলে হুজুর ওয়াজ করা লাগবে না, লেগে যান জুতার বাড়ি জনগণের কারে কয়। সভাপতি ওই দিন ঠিক পাইনি, এই যে বাংলাদেশ এর আগে ঠিক পাইনি, ওই দিন ঠিক পাইনি। নভেম্বর মাস, কোন মাস? আরো জোরে কোন? নভেম্বর মাস। ভাই এই তার তিনটা লাগবে না, একটা দাও দিন, টানতে পারছে না তো আমি হিট দিলে একেবারে শুকিয়ে যাচ্ছে। সমস্যা তো, সমস্যা নাহলে এমনি করছি বাবা, মানে যখনই হিট দিচ্ছি, যখন টান দিচ্ছি এ শুকিয়ে যাচ্ছে। মাইকে চা খাওয়া নিচ্ছে না, মাইকে চা খাওয়া লাগবে না। আমার ভাইয়েরা মাইক সুন্দর, সাউন্ড সিস্টেম সুন্দর, তবে মনে আমাদের সেট করার কোন সমস্যা হচ্ছে আমার মনে বলছে। হ্যাঁ নতুন তো। আচ্ছা ভাইয়েরা আমার, বরিশালের মেহেন্দিগঞ্জে যখন নভেম্বর মাস এ কথা বললাম, আমাকে লাভিয়ে দিল। যেহেতু সভাপতি বললে ওয়াজ করা লাগবে না, আমি তো বাইতে গেছি, আমল আমি আর ওয়াজ করবো না, আমি চলে আসলাম। পরের সপ্তাহ ওই থানায় আবার মাহফিল, থানা ইনচার্জ আমাকে মোবাইল করে বলে, হুজুর আপনার নাম জুলফিকার? তা বললাম যে হ্যাঁ। তা বলছে হুজুর আপনার কি থানা মাহফিল আছে আর কি? তবে হ্যাঁ। তো আপনার আজকে আসা লাগবে না। তাহলে আমার ওয়াজ কিরা করবে আপনি? বলছে তো না আমি থানা ইনচার্জ। আমার ভাই আপনি থানা ইনচার্জ সাথে কি বলেন, সমস্যাটা কোথায়? যাইতে দেবেন না কেন? ওই থানা কি আপনি কিনে নিয়েছেন না রেজিস্ট্রি করে নিয়েছেন? বলছে হুজুর কথা হিসেব করে বলেন। হিসাব তো করি, আসবো না কথা বলবেন তো আপনি? বলছে আপনার নামে মামলা হয়েছে, আপনি রাজাকার। আমার জন্ম কত সালে জানেন? ভাই কত? আমার 1990 সালে জন্ম, রাজাকার হলাম কি করি? মোবাইলে বলতে পারি যে আপনার মতো টুপিওয়ালা দাঁড়িয়ালা এসে আপনার নামে মামলা দিল। আমরা তা দিতে পারে, ওদের কাছে মোবাইল করে টেলিফোন করে শোনেন, ওরা বলবে স্যার ও আসল রাজাকার না, ও চেতনায় রাজাকার, আর ওটা পিসি রাজাকার। কতক্ষণ ঠিক না? আমার ভাইয়েরা নভেম্বর মাস চলে গেল, ডিসেম্বর মাসে চাতুরিয়াতে যাইতেছি সিরাজগঞ্জ, প্রথম আলোর পত্রিকা বিক্রি করে বেড়াচ্ছে। আমি বলছি আপনি ড্রাইভারকে বললাম যে একটা পত্রিকা তিনি নিয়ে প্রথমে হেডলাইনই দেখি বাংলাদেশের রাজাকারের তালিকা বের হয়েছে। মনে মনে ভাবলাম দেখি আমার নামটা কোন জায়গা, তলাশ করে কোথাও বললাম না। নিচেই দেখি লেখা রয়েছে রাজাকারের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে কারা, দ্বিতীয় স্থান অধিকার করেছে কারা, তৃতীয় স্থান অধিকার করেছে কারা। তার মানে কোন দলে পড়া রাজাকার আছে, কারা বিজয় লাভ করেছে আর কারা পরাজয় বরণ করেছে। নিচের জরিপে দেখলাম বিজয় লাভ করেছেন, বিপুল ভোট পেয়ে পাস করেছেন ৮০৬০ ধরনের ওনাদের দলের মধ্যে। ১০,০০০-এর মধ্যে ৮০৬০ জন ওনারা, আর ১,০১০ জন বিএনপিরা। যাদেরকে নিয়ে ১২টা বছর মিছিল মিটিং হলো, ইনাদের মধ্যে মাত্র ৩৭ জন, তার ৩৫ জন ইন্তেকাল ভরা হয়েছে।
আসার মাত্র দুজন, কথা গান ঠিক না? আমি চিন্তা করলাম বাবা কি কাজ, 8,060 জন, তাহলে এদের বিচারও তো করা লাগবে। যেরকম ঠিক না? সুতরাং সব থেকে বড় ইমানের অঙ্গ, কথা গান ঠিক না? আমার ভাই বলেছেন কোরআন যে কথা বলতো, আমি কোরআন থেকে বলছি। কোরআন বলছে দেশকে ভালোবাসো, কথা গান ঠিক না? আমি মনে মনে ভাবলাম 8,060 জন, এদের বিচার কিভাবে হবে? কেউ সচিবালয়ে, কেউ বড় মন্ত্রণালয়ে, এদের বিচার কি করে করবে? আমার একটা গল্প মনে পড়ে গেল, বলবো নাকি ভাই? রাগ করবেন না তো? কারা কারা শুনবেন হাত দেখান তো দেখি। হাত নামান, বুঝতে পারিছি। আমার ভাইয়েরা গল্পটা হলো এমন, এক বৌমা 3 মাসের অন্তঃসত্ত্বা। কয় মাসের? আরো ধরে কোন অন্তঃসত্ত্বা মানে বলছে গর্ভবতী, গর্ভবতী। কিছু লিডার আছে দেখবেন, লিডার ওর বানানো লাগেনি, এমনি লিডার হয়ে গেছে। কিছু লিডার আছে যে লিডার ওকে বানানো লাগে না, এমনি লিডার হয়ে যায়। মাইকে চাইবে আল্লাহ রহমান রহিম, আপনারা আমাকে লিডার বানানোয় আমি গর্ভবতী হয়ে গেছি। বলে না, বলে না? ভাষা জ্ঞান নেই ন্যূনতম যার, সে হয় এদেশের লিডার। কথা গান ঠিক না? আমার ভাইয়েরা, বৌমা 3 মাসের অন্তঃসত্ত্বা, শ্বশুর মশাই মুরব্বী, পেটে করে ব্যথা। ডাক্তার বাড়ি যায়, ওষুধ দেয়, সারে না। ডাক্তার এখন একটা বোতল দিল, শিশু দিল, এতে নিয়ে সকালবেলা বাসি প্রস্রাব ধরবা, নিয়ে আসবা, পরীক্ষা নিরীক্ষা করে দেখা লাগবে পেটে কোনো ঝামেলা আছে কিনা। নিয়ে গেলেন, শ্বশুর সকালবেলা বাসি প্রস্রাব করে বোতলটা মুখটা ভালো আটকে, খেয়াল নেই, খাটের কোনায় রেখে দিয়েছে। বৌমা ঘর ঝাড়ু দিতেছে, ঝাঁটার আগায় লেগে বোতল পড়ে গেছে। বোতল পড়ে পিসাব সব মাটিতে পড়ে গেছে। বৌমা মনে মনে ভাবে, হারে আমার শ্বশুর যে জল্লাদ, তাতে করে এই প্রসাব যদি না পায় আমারে তো হবে না। কি করবে? সরল বুদ্ধি, নিজের প্রসাব নিজে ধরে জাগার বোতল জাগায় রেখে দিয়েছে। বৌমা 5 মাসের অন্তঃসত্ত্বা, আরো ধরে কোন শ্বশুর তো ঠিক পাইনি। ও বোতল নিয়ে এসে যখন ডায়াগনস্টিকে দিয়েছে, যাওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তারের সামনে রোগী বসা, ডাক্তার রিপোর্ট নিয়ে একবার রিপোর্টের দিক তাকায়, একবার রোগীর দিক তাকায়, একবার রিপোর্টের দিক তাকায়, একবার রোগীর দিক তাকায়। ভাই ভাই তুমি নিচে দাঁড়াও, আর আজকে মাথা পুঁতে যে করবো না, আলাম হচ্ছে কেটে কি ফেরা। তবে তো ভাই বলো কাগাজ কোথায়? তবে তো ভাই কাগাজ টিকার এমনি এত বড় কঠিন জিনিস। তবে কেন আমার কি ক্যান্সার হয়েছে? তবে তো ক্যান্সার হলে তো রক্ত পরীক্ষা করলে হতো। বলতে আমার তাহলে কিডনি নষ্ট হয়েছে, তাহলে কিডনি নষ্ট হলে একটা তো বের করে একটা ঢুকোনো যাইতো। বলতে আমার হয়েছে নাকি? বলতে মুখে কি আর বলা যায়, এই জিনিস ঢুকোয়েছো কেমন করি? বলতে কি ঢুকোয় কি করে আমি বের করবো? কি করে ঢুকাইলে কি করে আমি বের করবো? কি ঢুকাইছে রিপোর্ট আমার দাও, তোমার আর দেখার লাগবে না। এই বলে রোগী রিপোর্ট হাতে করে নিয়ে পেট ডক্তি লাগলে আমি ঢুকলাম কি করে, বের করবো কি করে? ঢুকলাম কি করে, বের করবো কি করে? ঢুকলাম কি করে, বের করবো কি করে? পথের মধ্যে এক ডাক্তারের সাথে দেখা, ডাক্তারটা দিয়েছে টাকা মিয়া, ভাই বাবা বলবো আর কি করি, ঢুকলাম কি করে, বের করবো কি করি? একদিন বাবা আমার কি সমস্যা, ডাক্তার কিছু পাই না, শুধু ভাই ঢুকাইলে কি করে বের করবো? ও ডাক্তার রিপোর্ট নিয়ে কয়, ও চাচা সত্যি তো ঢুকাই আসছি, আমি বের করবো কি করে? বলছে বাবা একই কথা আমারও, আমি ঢুকলাম কি করে, বের করবো কি করে? ডাক্তার বলে চাচা মিয়া এ বের করা যাবে, তবে সিজার করা লাগবে, আর সিজার করতে গেলে তুমি পুরুষ মানুষ, বাঁচতেও পারো মরতেও পারো, মারার সম্ভাবনা 99.99 আর বাঁচার সম্ভাবনা 60%। সুতরাং চাচা মিয়া এ যা ঢুকাইছ বের করার কোনো লাইন নেই, তোমার মরণ হবে। আমার এই পত্রিকার এই জরিপ দেখে মনে মনে হলো আজ ওনারাও পেট চলা শুরু করেছে, ওনারাও বুক চলা শুরু করেছে। 8,060 জন আমরা ঢুকলাম কি করি, আরে দলকে বের করবো কি করে? ঢুকলাম কি করে, বের করবো কি করে? ঢুকলাম কি করে, বের করবো কি করে? আমি বলি শোনো, বের তোমরা করতে পারবো না। এক মাকে শীত নাই না, আরো বাতাসে, এক বাতাসে দক্ষিণে যে বাতাস কাটে না, উত্তরও বাতাস হয়। যদি কোনোদিন বাতাসের পরিবর্তন হয়, বাংলার তহিদ মুসলমানেরা ঠিকই বেরো করে দেবে। ভারতের দিল্লিতে পালানো 1 সেকেন্ড সময় হবে না, সেটার উপর হারাও। এই দেখো তাদেরকে
আমার ভাইয়েরা, সুতরাং এখন গোটা পৃথিবীর অবস্থা এরকম। এখন চীন কোরআনের গায়ে হাত দিয়ে বড় টেনশনে আছি, কি বিপদ দেখে দিয়ে আসলাম, আর বিপদ খাড়াবো কি করে? কথাটা ঠিক না? ভারতের মোদী কত বড় হাতি রে! আমার আপনার বাচ্চা চাবাঘর ভাঙতে গেল হাতি নিয়ে। আপনার বাচ্চা 13টা হাতি নিয়ে যাচ্ছিল। প্রথম হাতির নাম ছিল মাহমুদ হাতি। কোন হাতি? চাবাঘর দেখে সামনে বসে পড়লো, সামনে আর যায় না। একটা হাতি চতুষ্পদ প্রাণী, সে আল্লাহর ঘর ভাঙতে চায় না। আর এই মোদী না নয়, এই ভারতের মোদী, এ কত বড় হাতির বাচ্চা হাতি, আবার আল্লাহর ঘর ভেঙে টুকরো টুকরো করা শুরু করেছে। কথাটা ঠিক না? আমার ভাইয়েরা, ভাই এমনি ভালো, যখন হিট দিচ্ছি একটা সাউন্ড হচ্ছে না। মাইক্রোফোনে আটটা দেন। এটি দাও, সংসার বন্ধ করে এটি। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, এজন্য আসেন গোটা পৃথিবীতে কোরআনের উপরে, মুসলমানদের উপরে, ইসলামের উপরে যেভাবে হামলা মামলা শুরু হয়েছে, এর সর্বশেষ স্থান হলো এই মুসলমানদের বিজয় গোটা পৃথিবীর ময়দানে। কথাগণ ঠিক কিনা? ধরে কন ঠিক কিনা? এখন গোটা বাংলাদেশের যুবকেরা কোরআনের দিকে ধাবিত হয়েছে। এখন সিনেমার হলগুলো বন্ধ ফিরায়, যাত্রার প্যান্ডেল আর হয় না, এখন আর বাউল গান হয় না, এখন আর মমতাদের দেহতুলানো দেখে না। এখন যুবকেরা দেখে কোরআনের মত, এখন যুবকেরা তাফসীরুল কোরআন মাহফিলের দিকে ধাবিত হয়েছে। আর আমার নবী বলেছেন, এই জমানার যুবকেরা কোরআনমুখী হয়ে যায়, সেই জমিন আজ হোক আর কাল হোক, আল্লাহর কোরআনি পার্লামেন্ট কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। যেরকম আমি আর যেরকম আমি ভাইয়েরা, এই কোরআনের মাহফিল আসতে পেরে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? আওয়াজ দিতে হবে আর একটু বেশি। এতে কি আপনারা রাজি? কারা কারা রাজি? বলেন আল্লাহু আকবার। আর যেরকম আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, এই মাহফিলে এসে বসার সুযোগ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন হারাজ। আল্লাহু আকবার। কয়রাবাসী, আমার তেলাওয়াত যত অশুদ্ধই হোক, আপনারা কয়রার মানুষ, তাকবীরটা অন্তত শুদ্ধ করে দিয়েন। কারণ নবীজি বলেছেন, ওরা আজকাল আছে যে আনন্দের সাথে কত কত হয়ে আল্লাহু আকবার বলবে, তারা আমার আল্লাহ 2টা পুরস্কার বরাদ্দ করে দেবেন। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বুঝেন, আর তো আসতে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই স্লোগান যেন তোর স্লোগান নয়। এই আল্লাহু আকবার কায়েম করতে আমার নবীর দামদার মোবারক শহীদ করা হয়েছে। এই লিল্লাহি তাকবীরের স্লোগান কায়েম করতে আমার নবীর মাথার ভিতর লোহার হেলমেট ঢুকেছে। এই আল্লাহু আকবার কায়েম করতে বিশ্ব নবী 3 বছর শিয়াবে আবু তালিবে জেল খেটেছে। কতটা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই আল্লাহু আকবারের স্লোগান যেন বড় তাকবীর নয়, জানেন? এই আল্লাহু আকবার বিশ্ব নবী রাজপথে দিতে পারত না। কেন জানেন? আবু জাহেল, আবু লাহাব বাধা দিত। কথাটা ঠিক কিনা? এই আল্লাহু আকবার স্লোগান আবু লাহাব আর আবু জাহেল বাধা দিত, প্রতিবন্ধকতা দিত। কথাটা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ নবী আল্লাহু আকবারের স্লোগান দিলেন কবে জানেন? রাজপথে হযরত ওমর কালিমা গ্রহণ করলেন যেদিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর যখন কালিমা গ্রহণ করলেন, কালিমা গ্রহণ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের পর থেকে আমার তরবারি আপনার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কোন? আল্লাহ নবী কোনো কথা বলে না, চুপ করে বসে আছে। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন নবীজি, আজকের পরে আমি ওমরের যত সম্পদ আছে সব সম্পদ বিশ্ব নবীর কদমে উৎসর্গ করে দিলাম। নবীজি কোনো কথা বলে না। আল্লাহ নবী 2 চোখের কোণা দিয়ে শুধু ফেলফাল করে পানি বের করে
হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তরবারি দিলাম, জীবনের অর্থ সম্পদ দিয়ে দিলাম, তারপরেও খুশি হলেন না। নবীজি শোনেন, প্রয়োজন হলে ইসলামের জন্য, দ্বীনের জন্য, বিশ্ব নবীর পক্ষে আমি ওমরের জীবনটাকে দিয়ে দেব। যখন এই কথা বললেন, আল্লাহ নবী আল্লাহু আকবার বলে দুটো হাত আসমান মুখ দিয়ে হযরত ওমরকে জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ। আমার ওমরকে জড়িয়ে ধরে বলে, ওমর, এই তিনটে জিনিস আমাকে দিলা, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কথা দিলাম, কিয়ামতের দিন আমি বিশ্ব নবী তোমাকে জান্নাতে নিয়ে যাব। আমার ভাইয়েরা, এখন তো মন চলে না। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, কি যেন শব্দ বললেন? আল্লাহ নবী বলে, আমি বললাম আল্লাহু আকবার। ওমর বলে, ওগো নবীজি, এই শব্দটা, এই ধ্বনিটা কি যে মধুর লাগলো। ওগো নবী, এই একটু অনুমতি দেন, এই আল্লাহু আকবারের স্লোগানটা রাজপথে কাবার চত্বরে দেব। আল্লাহ নবী বলো, খবরদার, কাবার চত্বরে যদি আল্লাহু আকবার দিতে যাও, রাজপথে যদি আল্লাহু আকবার বলো, আবু জেহেল আবু লাহাব হবে না। এর আগে আমরা যখন আল্লাহু আকবার বলতে গেলাম, এক মিছিল থেকে 7 জনকে গ্রেফতার করে জেলখানার ভিতরে বন্দী করেছে। ওমর, তুমি যদি আজকে আল্লাহু আকবারের স্লোগান দিতে যাও, তাহলে তোমাকেও বন্দী করবে। তাহলে ওই আমলে রাজপথে আল্লাহু আকবার লিল্লাহি তাকবীরের স্লোগান দিলে আবু জেহেলের আবু লাহাব বন্দী করত, আর এই আমলে আল্লাহু আকবার বললে যারা বন্দী করে, তাহলে বোঝা গেল আবু জেহেল উযা এ জাতের তাহুতা। কথা ঠিক না? এখন তো বন্ধুরা, হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, আগে আমার মামা আবু জেহেলকে, আবু জেহেলের আবুর মামা দেখতেছি। বলে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, আগে আমার মামার কাছে কোরআনের দাওয়াতটা পৌঁছায় দিই। সুবহানাল্লাহ বলবেন না? তোমার মামার কাছে যদি তুমি শাহাদাত পাঠ করো, তোমার মামা তোমাকে দেখাই ফেলিয়ে দেবে। আল্লাহ নবীর কথার উত্তর ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা বার অনুমতি দেন, একটা বার অনুমতি দেন। গোসরে গোসরে উঠতে থাকে। নবীজি দেখলেন যদি অনুমতি না দিবে তাহলে থেকে পড়তে পারে। স্যার ওমর, তবে কৌশলের সাথে দাওয়াত দিবা। হযরত ওমরের ডান হাতের ভিতরে তরবারি, ডান হাতে কি? আরো জোরে কোন, আরো জোরে কোন। ডান হাতে তরবারি, বাম হাতের শাহাদাত আঙ্গুলখানা। আবু জেহেলের নাক বরাবর, আবু জেহেল সৈন্য সামন্ত, পুলিশ বিজিবির আর্মি, এবার কুত্তা বুত্তা সব নিয়ে বসে আছে। আর ওমর ডান হাতে তরবারি, বাম হাতের শাহাদাত আঙ্গুলটা নাকের টুকার সামনে দিয়ে কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই থামিয়ে বসে আছে, কারণ ওমরের হাতে কি? আরো ধরে কোন, আরো ধরে কোন। এই জানে যদি কথার উত্তর করি, তরবারি দিয়ে 2 খণ্ড করে দেবে। সুবহানাল্লাহ বল। আমার মনে ওদের শোনো, এতদিন মোহাম্মদ ছিল একা, আজকে আমি ওমর মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে কালিমা পড়ে নিয়েছি। এই তরবারি এতদিন ইসলামের বিরুদ্ধে কেটেছে, আজকের পরে আমি ওমরের তরবারি ইসলামের পক্ষে কাজে লাগাবো। যদি তোমরা কথা বলো, আমি ওমরের এই তরবারি থেকে কারোর ঘাড় মাপ পাবে না। একটু জোরে বলা করে কি আল্লাহু আকবার। আজ তোমার আল্লাহ নবীর কাছে আছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মামা বসে আছে, আমার কথার উত্তর দেয় না। ওগো নবীজি, এবার বলেন, রাজপথে আল্লাহু আকবারের স্লোগান দেব, দিতে দেবেন কিনা? আল্লাহ নবী কথা বলে না। ওমর একটা কাগজ নিল আর একটা কলম নিল, বলে, কে আসরে সাবিরা, আমি আমার 1 নম্বর কাতারে সামনের দিকে আমি ওমর আমার নামটা লিখে দিলাম। আমি আজকে মক্কার কাবার চত্বরে লিল্লাহি তাকবীরের স্লোগান দেব। 1 নম্বর আমার নামটা লেখো। হযরত আলীর বয়স 9 বছর, দাঁড়িয়ে পড়ে বলে, ওমর, তুমি লিখলে 1 নম্বরের নাম, আমি আলী কেন বসে থাকবো? আমার নামটা তুমি 2 নম্বরে তুলে দাও। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি 2 নম্বরে, আমি আবু বকর কেন বসে থাকবো? আমার নামটা 3 নম্বরে লিখে দাও।
রহমান বলে ওমর গো আমার নামটা ৪৪ নম্বরে লেখো। খাব্বাব বলে আমার নম্বর ৫ম নম্বর, সবাই বলে আমার নম্বর ৬ষ্ঠ নম্বর। এমন করে নাম লিপিবদ্ধ করে আবার চত্বরে রাজপথে আল্লাহু আকবার লিল্লাহি তাকবীরের স্লোগান যখন দিয়েছে, আবু বকর তখন ভাই সৈন্যরা বন্দি করে ধর ধর, বন্দি কর বন্দি কর। সৈন্যরা অস্ত্র শস্ত্র নিয়ে বন্দি করতে যায়। সেই দেখে ১ নম্বর কাতারে ওমর, সবাই তরবারি ফেলেছে। পয়সা চাপন করানো বাধা আবু জেহেলের কাছে দেখা আবু জেহেল ওই যে মিছিল দেয়, মিছিলের সামনের কাতারে ওমর রয়েছে। ওমরের সামনে যাবে কেডা? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বল সুবহানাল্লাহ। লোক ছিলেন ওমরকে দেখে ইবলিস শয়তান পর্যন্ত ভয় পেত। ঠিক না? একটা হাদিস বললে বলবেন আল্লাহ নবী আর সাইয়েদনা আবু বকর কয়জন হলো? আম্মা জানাইশাতুল হুমায়রা কয়জন হলো? ৩ জন। আল্লাহর ভিতরে ঘরের ভিতরে দরজা দিয়া গল্প করতেছে। শ্বশুর, মেয়ে আর জামাই ৩ জন এক জায়গায় বসে গল্প করে। সুবহানাল্লাহ কোরআন গল্প যখন করে ১ ঘন্টা কেটে যায়। ইবলিস শয়তান ১ ঘন্টা গেছে রাসূলের বাম পাশে বসা। বসে বসে নবীজিকে দেখে গল্পগুলো শোনে। আমার ভাইরা হঠাৎ করে ১ ঘন্টা পর হযরত ওমর কোথা থেকে যেন বিশ্ব নবীর ঘরের কাছে এসে রোজার কাছে গলায় খার দেয়, খেকুর দেয়। ইবলিস বলে ইয়া রাসূলুল্লাহ এবার আমি তালি গেলাম। আল্লাহ নবী ইবলিস ১ ঘন্টা বসে থাকলি গেলিনে, এখন কেন চলে যায়? ইবলিস বলে নবীজি কেন যায়? তাহলে শোনে দরজার ওই পারে কার কণ্ঠের আওয়াজ নবী? আল্লাহ নবী মিষ্টি মিষ্টি হাসি দেয় বলে ওই দরজার ওই পারে আওয়াজ হয় গলার আমার উমরের। ধরে কোন সুবহানাল্লাহ। ইবলিস বলে ইয়া রাসূলুল্লাহ ইবলিসের কণ্ঠের আওয়াজ নবীজি উমরের কণ্ঠের আওয়াজ শুনি তো আমি ভেগে যাই। আল্লাহ নবী বলে ইবলিস উমরকে তুমি এমন ভয় পাও কেন? ইবলিস বলে নবীজি তা যদি শুনতে চান শোনেন। তাহলে মদিনার এক গলি দিয়া একদা আমি পিছন দিক থেকে যাই, উমর পিছন দিক থেকে আসে। উমরের পেটের সঙ্গে আমি ইবলিসের পিঠটা লেগে গেল। উমর সরাত করে ঘুরে আমার জড়াই ধরে পাই। আমি তখন উমরের চোখের দিকে তাকালাম, দেখি চোখ দুটো মুঠা মুঠা, রাগের চোটে শরীর কাঁপে, তার প্রসঙ্গগুলো খারাপ হয়ে গেছে। আমি তখন বললাম আমি ভয়ের চোটে মিথ্যা বলতে পারি না, আমি ভয়ে কাঁপতে কাঁপতে বলি ওমর আমার নাম হলো ইবলিস, আমি হলাম শয়তান ইবলিস। ওমর কয় তুই থাকিস শোনে, তোরেই তো খুঁজে বেড়াচ্ছি, বলে বাড়ি করেছিস, কোন জায়গায় থাকিস? ইবলিস হলো ওমর, আমি ৩ জায়গায় থাকি। তোর এখন কয় জায়গায়? আরো ধরে কোন হলো না? ১ নম্বর সেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআনের আলোচনা করা হয়, তাফসীর মাহফিল হয়, কোরআনের হক কথা শেখানো হয়। আমি ইবলিস শয়তান তার মোড়ে মোড়ে যেয়ে হট্টগোল বাগাই, বলি ওয়াজ ভালো দুধ হচ্ছে না, ওয়াজের মধ্যে রাজনীতি ঢুকেছে, এ ওয়াজ বাধা দাও, এ মাহফিল 144 জারি করে দাও। ঠিক না? ইবলিস বলে ১ নম্বর কোরআনের মাহফিল যেখানে হয় আমি সেখানে যে বাধা দিই, প্রতিবন্ধকতা তৈরি করি। ২ নম্বর আমি থাকি যেখানে মেয়ে লোক, ওই মেয়ে লোকের শাড়ির মধ্যে, মেয়ে লোকের মাথার চুলের মধ্যে, মেয়ে লোকের মনের মধ্যে, মেয়ে লোকের মনের মধ্যে দিয়ে বলি তোর স্বামীরা ভালো না, তোর দেহটাই ভালো। ঠিক না? তুই বদলাই বেড়াচ্ছিস না, তোর কে কোনো বয়স হয়েছে নাকি? ঠিক বলে না? ভালো বললাম। ১ নম্বর কোরআনের মাহফিল বন্ধ করার প্ল্যান করে, ২ নম্বর মেয়ে লোককে নিয়ে সমাজের ভিতরে অশান্তি করার চেষ্টা করে, আর ২ নম্বর মেয়ে লোককে নিয়ে সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে। আমার আল্লাহ নিজেও বললেন শয়তানের চক্রান্ত বড় দুর্বল, কিন্তু মেয়ে লোকের চক্রান্ত বড় কঠিন। ঠিক কিনা? ইবলিস শয়তান কেন তুমি মেয়ে লোকের পাড়া দায়িত্ব দিয়ে বর্ডার পার করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে?
ঠিক না? আর মাঝে মাঝে বর্ডারে এসে দেখে দেশের পরিবেশ কি ঠিকই আছে, আমার আর লাগবে না, আমি দায়িত্ব দিয়ে দিয়েছি মেয়েদের ঘরে, মেয়ে লোক ঠিকই আমার চেয়ে বেশি করে কঠিন ভাবে চালাচ্ছে। ঠিক না? আমি থাকি কোথায়? সেখানে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা বসাবসি করে, বসে তারা মাসওয়ারা করে, তাদের তরবিয়াত করে, আমি সেখানে যে বুক করে শুয়ে এদিকে এসে মোবাইল করি, হ্যালো অনেক জায়গায় মিটিং হচ্ছে, জলদি করে চলে আইতো। ঠিক না? ইসলামী আন্দোলনের কর্মীরা যেখানে তালিম তরবিয়াত করবে সেটাকে বাধা দেবে। এখন যারা বন্ধ করে দেয় হ্যালো কয়, এইগুলোই হলো ইবলিসের খেলা। ঠিক না? এজন্য আল্লাহু আকবার বলবেন। আল্লাহ এবার ইবলিসগুলো বলবে, জি ওমর আমাকে ছাড়লো না, আমার এই ঘাড়ে টাকা দাঁড়াতে ধরলো, আর পার নিচে হাঁটুর নিচে পা মাপতে ধরলো, বাচ্চা মানুষের মতো আমার কুচ্ছ করলো। ইবলিস কথাতে আমি ওমর যেই রাস্তাতে যাবো জীবন ওই রাস্তার দিকে তাকাবি না। আমি বললাম আপনি যেই রাস্তায় যাবেন 40 দিন ওই রাস্তায় ফেরবো না। ওমর আমার কথাই রাগান্বিত হয়ে আস্তে করে আষাঢ় মেলে দিল। এই যে আষাঢ় মারলো, ওগুলো বিজি এই দেখেন আমার মাথার সলা সরে গেছে, আইজু জাগার সলা জাগাই গেল না। এখনো যদি ওমর এসে দেখে আমি আপনার বাপ পাশে বসা, তাহলে এমন আষাঢ় দেবে জীবনের করে খাওয়া লাগবে না। ঠিক না? ভাই মিষ্টি মিষ্টি ভাষাই দাওয়াত দিলে হবে না, মাঝে মাঝে উমরের মতো আষাঢ় মারা লাগবে। আমার ভাইয়েরা, একান্ত বন্ধুরা, সুতরাং কোরআন তেলাওয়াত শেষে আমার নবী আপনার নবী হযরত ওমরের চেষ্টার মাধ্যমে যেই তাকবীর রেখে গেল, আমি হাতের ইশারা দেবো, যখন হাত তুলে আল্লাহু আকবার বলবেন তখন রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হাজারো মানুষের ভিড় থেকে বাছাই করে যাকে ভালোবাসি, পছন্দ করি, তাকেই শুধু আমার দ্বীনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের ময়দানের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে বললাম, আল্লাহ তামাম কোরআন শুনতে গেলে কি হবে আমাদের জন্য কোন সুসংবাদ আছে কিনা? আমার আল্লাহ বলে, ওয়াইযা কুরআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলেন, তোমাদের সামনে যখন আমার কোরআন পাঠ করা হবে, কোরআন যে তাফসীর করা হবে, ফাসতামিউ তোমরা শ্রবণ করো, লাহু আনসিতু চুপ করে বসে হৃদয়ের কান দিয়া যদি আমি আল্লাহর কোরআন শোনো, আমি আল্লাহ ওয়াদা দিলাম লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহর যত রহমত আছে তোমাদের জন্য নাযিল করে দেব। ওয়াদা কার? আল্লাহকে বললাম, আল্লাহ কি রহমত তুমি দেবে? আল্লাহ তাআলা বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, বান্দা কোরআন শুনে যদি তওবা করে